তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। আমার এই পেটের সন্তান অনেকের। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। মেঘলার সেই কান্নার ডিএনএ রিপোর্টের রহস্য আমাদের সবাইকে সত্যিই ভাবিয়ে তুলেছে। ২১তম পর্বে কি তবে রাতুলের সব মুখোশ খুলে যাবে, নাকি অনেক আর মেঘলার দূরত্ব আরও বেড়ে যাবে? সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ২১তম পর্বে আমরা হয়তো দেখতে পারি মেঘলা বুঝতে শুরু করবে যে ডিএনএ রিপোর্টে বড় কোনো কারচুপি হয়েছে। ডিএনএ রিপোর্টের রাতুলের সেই রহস্যময় হাসিই বলে দিচ্ছে সে হয়তো ডাক্তার বা ল্যাব টেকনিশিয়ানকে টাকা দিয়ে রিপোর্ট বদলেছে। তাহলে কি মেঘলা নতুন করে অন্য ল্যাবে টেস্ট করাবে? সে কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? অন্যদিকে অনেক ২০তম পর্বে সে বলেছিল সময় সব বদলে দেয়, তাই ২১তম পর্বে হয়তো আমরা নতুন এক অনেককে দেখতে পাব। সে তার হারানো সম্মান আর প্রজেক্ট ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু করবে। রাতুল কিন্তু এখন একদম মরিয়া। একদিকে সে শান্তাকে বিয়ের প্রলোভন দেখাচ্ছে, অন্যদিকে মেঘলাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই ডাবল গেম ২১তম পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে বাবার কথায় অনুপ্রাণিত হয়ে মেঘলা আবার অফিসে যাওয়া শুরু করেছে। আমরা দেখতে পারি সে শালিমার বিল্ডার্সের দায়িত্ব নিয়ে রাতুলের সব অপকর্মে বাধা দিচ্ছে। বিশেষ করে রাতুল যে ডাবল বেতনের লোভ দেখিয়ে শ্রমিকদের নিয়ে গেছে, মেঘলা সেটা ঠেকাতে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর একটা বড় প্রশ্ন, অনেক কি মেঘলাকে ক্ষমা করবে, নাকি সে বৃষ্টির সাথেই নতুন করে জীবন শুরু করবে? আমার মনে হচ্ছে ২১তম পর্বে মেঘলা আর বৃষ্টির মধ্যে নতুন একটা বোঝাপড়া তৈরি হতে পারে। তারা কি একসাথে মিলে রাতুলকে উচিত শিক্ষা দেবে? আপনাদের কি মনে হয়, ডিএনএ রিপোর্টটা কি সত্যি রাতুল বদলে দিয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এখন গুরুত্বপূর্ণ আপডেট, গরিব ঘরের রাজপুত্র ২১তম পর্ব আসতে পারে খুব শীঘ্রই, শনিবার বা নির্ধারিত দিনে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।